আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া। আমরা আমাদের নিয়মিত টেলিকনফারেন্স শুরু করতে যাচ্ছি। তো শুরুতে রয়েছে আমাদের ধারাবাহিক দারসুল কুরআন তেলাওয়াত ও তর্জমা করে শোনাবেন আমাদের বোন পারভিন বড় লস্কর। সূরা আন-নিসা 153 থেকে 158 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত ও তর্জমা করে শোনাবেন আমাদের বোন পারভিন বড় লস্কর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে খুব মনোযোগ দিয়ে শোনার, বুঝার, উপলব্ধি করার এবং আমল করার তৌফিক দিন। এই দোয়া নিয়ে আমি আজকের প্রোগ্রাম শুরু করতে যাচ্ছি। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক রমাদান মুবারক। আর আশা করি ইনশাআল্লাহ সবাই ভালো আছেন। তো এই শুভকামনা নিয়ে শুরু করছি আজকের তেলাওয়াত এবং তরজমা ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। يسألك أهل الكتاب أن تنزل عليهم كتابا من السماء فقد سألوا موسى أكبر من ذلك فقالوا أرنا الله زهرة فأخذتهم الصاعقة بظلمهم ثم اتخذوا العجل من بعد ما جاءتهم البينات فعفونا عن ذلك وآتينا موسى سلطانا مبينا ورفعنا فوقهم الطور بميثاقهم وقلنا لهم ادخلوا الباب سجادا وقلنا لهم لا تعدوا في السبت وأخذنا منهم ميثاقا غليظا فبما نقضهم ميثاقهم وكفرهم بآيات الله وقتلهم الأنبياء بغير حق وقولهم قلوبنا غلف بل طبع الله عليها بكفرهم فلا يؤمنون إلا قليلا وبكفرهم وقولهم على مريم بهتانا عظيما وقولهم إنا قتلنا المسيح عيسى ابن مريم رسول الله وما قتلوه وما صلبوه ولكن شبه لهم وإن الذين واختلفوا فيه لفي شك منه ما لهم به من علم إلا اتباع الظن وما قتلوه يقينا بل رفعه الله إليه وكان الله عزيزا حكيما। ইরশাদ হচ্ছে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার নিকট আহলে কিতাবরা এই আবেদন করে যে আপনি তাহাদের নিকট এক বিশেষ লিপিকা আসমান হইতে আনাইয়া দেন। বস্তুত ইহারা মুসার নিকট ইহার চেয়ে বড় বিষয়ের আবেদন করিয়াছিল এবং তাহারা এরূপ বলিয়াছিল যে আল্লাহ তাআলাকে প্রকাশ্যভাবে আমাদিগকে দেখাইয়া দাও। ফলে তাহাদের এই ধৃষ্টতার দরুন তাহাদের উপর বজ্র নিপতিত হইল।
অতঃপর তাহারা গোবৎসকে উপাসনার জন্য মনোনীত করিয়াছিল। তাহাদের নিকট বহু প্রমাণাদি আসার পর ইতঃপর আমি উহা ক্ষমা করিয়া দিয়েছিলাম এবং মূসাকে আমি প্রকাশ্য প্রভাব দান করিয়াছিলাম। আর আমি তাহাদিগ হইতে স্বীকারোক্তি লওয়ার উদ্দেশ্যে তুর পর্বতকে উঠাইয়া তাহাদের উপর ঝুলাইয়া দিয়াছিলাম এবং তাহাদেরকে আদেশ করিয়াছিলাম নগর দ্বারে বিনয়ের সহিত প্রবেশ করিবে। এবং আমি তাহাদেরকে এই আদেশও করিয়াছিলাম যে শনিবার সম্বন্ধে সীমা লঙ্ঘন করিও না। এবং আমি তাহাদিগ হইতে দৃঢ় অঙ্গীকার গ্রহণ করিয়াছিলাম। অনন্তর আমি তাহাদেরকে শাস্তিতে নিপতিত করিলাম তাহাদের অঙ্গীকার ভঙ্গের দরুন এবং আল্লাহর আয়াতসমূহের সহিত কুফরি করার দরুন এবং তাহাদিগের অন্যায়ভাবে নবীদিগকে হত্যা করার দরুন এবং তাহাদের যুক্তি দরুন যে আমাদের অন্তঃসমূহ সংরক্ষিত, বরং তাহাদের কুফরের দরুন অন্তঃসমূহে আল্লাহ মোহর মারিয়া দিয়েছেন। সুতরাং ইহাদের ঈমান নাই, ইহা খুবই সামান্য, যাহা গ্রহণযোগ্য নয়, আজই তাহারা কাফের। ইহা তাহাদের কুফরির দরুন এবং মারিয়ামের প্রতি গুরুতর অপবাদ আরোপ করার দরুন। আর ইহাদের এই উক্তির দরুন যে আমি হত্যা করিয়াছি মসিহ ঈসা ইবনে মারিয়ামকে, আল্লাহ রসুল ছিলেন, অথচ তাহারা তাহাকে হত্যাও করে নাই এবং তাহাকে শুলেও চড়ায় নাই, পরন্তু তাহারা সন্দেহে পতিত হইয়াছিল। আর যাহারা সম্বন্ধে মতবিরোধ করে নিশ্চয় তাহারা ভ্রান্ত ধারণায় রহিয়াছে। তাহাদের নিকট ইহার কোন প্রমাণ নাই আনুমানিক বিষয়ের অনুসরণ ব্যতীত। ইহা নিশ্চিত সত্য যে তাহারা তাহাকে হত্যা করে নাই, বরং আল্লাহ তাহাকে নিজের দিকে সশরীরে উঠাইয়া লইয়াছেন। আর আল্লাহ তাআলা মহা পরাক্রমশালী ও প্রজ্ঞাময়। মহান রব্বুল আলামিন যা বলেছেন সত্য বলেছেন। আমি আপনাদের সামনে সূরা আন-নিসার 153 নম্বর আয়াত থেকে 158 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত এবং তার সরল তর্জমা পেশ করলাম। এখন এর উপর সংক্ষিপ্ত দাস পেশ করবেন আমাদের শ্রদ্ধেয় আপা ডক্টর মালেকা বেগম। আমি আপাকে অনুরোধ করছি ওনার দাস পেশ করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সূরা আন-নিসার যে অংশটুকু তেলাওয়াত ও তরজমা শুনলাম, এবারে ইনশাআল্লাহ আমি এর উপর দার্স পেশ করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যেটুকু তৌফিক দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মহান আল্লাহ রাব্বুল আলামিন 153 নম্বর আয়াতে ইরশাদ করেন, এ আহলি কিতাবরা, যদি আজ তোমার কাছে আকাশ থেকে তাদের জন্য কোনো লিখন অবতীর্ণ করার দাবি করে থাকে, তাহলে ইতিপূর্বে তারা এর চাইতেও বড় দৃষ্টতাপূর্ণ দাবি মুসার কাছে করেছিল। তারা তো তাকে বলেছিল, আল্লাহকে প্রকাশ্যে আমাদের দেখিয়ে দাও। তাদের এই সীমালঙ্ঘনের কারণে অকস্মাৎ তাদের উপর বিদ্যুৎ আপতিত হয়েছিল। তারপর সুস্পষ্ট নিশানি সমূহ দেখার পরও তারা বাছুরকে উপাস্যরূপে গ্রহণ করেছিল। এরপরও আমি তাদেরকে ক্ষমা করেছি। আমি মুসাকে সুস্পষ্ট ফরমান দিয়েছি। খুব গুরুত্বপূর্ণ এই অংশগুলো, অনেক শিক্ষণীয় এবং পূর্ব ইতিহাস, যেটা নবী রাসূলদের সাথে যে দৃষ্টতাপূর্ণ আচরণ তখনকার জনগণ করেছিল, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দেওয়া হয়েছে এবং এর মাধ্যমে কিয়ামত পর্যন্ত সমস্ত মুসলিম উম্মাহ এই ঘটনাগুলো মহাগ্রন্থ আল কুরআন থেকে জানতে পারবে যে আগে যেমন অন্যান্য নবীর উম্মতেরা দৃষ্টতাপূর্ণ আচরণ করেছিল, কাফেররা, মুনাফিকরা, মুশরিকরা, আজকের দিনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতদের মধ্যেও এমন কিছু মুনাফিক রয়েছে, তারপর মুশরিক আছে এবং ইহুদি খ্রিস্টান সবই রয়েছে বর্তমান পৃথিবীতে। তো আমরা এখন কম্পেয়ার করতে পারি যে আগে কি ঘটেছিল এবং বর্তমানে কি অবস্থা চলতেছে। তো প্রথমে আমরা দেখি আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কাফেরদের যে দাবিটা, সেটা নতুন কোনো দাবি নয়, যাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনক্ষুণ্ণ না হন বা মনের ভিতরে কোনো ধরনের পেরেশানি না আসে কাফেরদের বিভিন্ন দৃষ্টতাপূর্ণ আচরণে, বরং এই ঘটনা পূর্ব থেকেই ঘটে আসছিল যে আহলে কিতাবদের মধ্যেও এমন কিছু লোক ছিল যারা তাদের দাবি ছিল যে
প্রকাশ্যে যেন মুসা আলাইহিস সালাম আল্লাহর তরফ থেকে লিখিত তাওরাত নিয়ে আসেন, লিখিত আসমানি কিতাব নিয়ে আসেন। এটাই ছিল তাদের দাবি, যে তারা চোখের সামনে দেখতে পাবে এবং তারপর তারা বিশ্বাস করবে। এই ধরনের বড় একটা মিথ্যা, তারপর খুব যেটা আল্লাহ দ্রোহী যেটাকে বলা যায়, এই ধরনের একটা দাবি তারা করেছিল। এটা নতুন কোনো দাবি নয়। এরপর তারা এই দাবিও করেছিল, সূরা বনী ইসরাঈলে আসছে, যে যে পর্যন্ত আরব ভূমির উপর আপনি নদী প্রবাহিত করে তাকে সবুজ শ্যামল প্রান্তরে পরিণত না করবেন, সে পর্যন্ত আমরা আপনার উপর বিশ্বাস স্থাপন করব না। তাইলে আমরা দেখতে পাই যে শুধু নবীর সাথে এই আচরণ নয়, ইনডিরেক্টলি তারা আল্লাহ তাআলার সাথেও এই ধরনের যে খোদা দ্রোহিতামূলক তারা আচরণ করে। যে মুসা আলাইহিস সালামকে তারা এই কথা বলে যে উনি যেন নিজে তাদের সামনে নদী প্রবাহিত করে দেন, এবং যদি নদী প্রবাহিত করতে না পারেন তাহলে তারা নবীকে বিশ্বাস করবে না। এরপর আমরা দেখতে পাই সূরা বাকারায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ সম্পর্কে ইরশাদ করেন, وَإِذْ قُلْتُمْ يَا مُوسَى لَن نُّؤْمِنَ لَكَ حَتَّى نَرَى اللَّهَ جَهْرَةً فَأَخَذَتْكُمُ الصَّاعِقَةُ وَأَنْتُمْ تَنظُرُونَ ثُمَّ بَعَثْنَاكُم مِّن بَعْدِ مَوْتِكُمْ لَعَلَّكُمْ تَشْكُرُونَ। এর সাধ হচ্ছে, এবং যখন তোমরা বলেছিলে হে মুসা, আমরা আল্লাহকে প্রকাশ্যভাবে দর্শন না করা পর্যন্ত তোমাকে বিশ্বাস করব না, তখন বিদ্যুৎ তোমাদেরকে আক্রমণ করেছিল এবং তোমরা তা প্রত্যক্ষ করেছিলে। তৎপর তোমাদের মৃত্যুর পর আমি তোমাদের সঞ্জীবিত করেছিলাম যেন তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। এই আয়াতের মাধ্যমে সেটা পরিষ্কার যে তারা মুসা আলাইহিস সালামের কাছে এই দাবিও করলো যে তারা যেন পরিষ্কারভাবে চোখের সামনে তারা আল্লাহকে দেখে। আল্লাহর তো মানুষকে দেখার মতো, আল্লাহ তো সৃষ্টি না, তিনি হচ্ছেন স্রষ্টা। অতএব এই ধরনের যে সাহসিকতাপূর্ণ আচরণ, এজন্য আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে বিদ্যুৎ পৃষ্ঠ করে তাদেরকে একদম ধ্বংস করে দিলেন। আবার আল্লাহ তাআলার বিশেষ রহমতে তাদের মৃত্যুর পর আবার তিনি তাদেরকে জীবিত করে উঠালেন, যেন তারা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করতে পারে যে তাদের এত বড় পাপের জন্য আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিলেন। এই শাস্তির পর পুনরায় তাদেরকে সুযোগ দিলেন যেন তারা আবারও ফিরে আসে। কিন্তু এতগুলা সুযোগ লাভ করার পর দেখা গেল যে এত বড় বড় নিদর্শন তাদেরকে দেয়া হলো, কিন্তু এরপরও তারা সুযোগ বুঝে তারা গোবৎসের পূজা আরম্ভ করে দিল। মিশরে তাদের শত্রু ফেরাউনের শত্রু মুসা আলাইহিস সালামের মোকাবিলায় সেই ফেরাউনকে আল্লাহ রব্বুল আলামিন ডুবে মারলেন এবং তাদের সমস্ত সৈন্যের দুর্ভাগ্যের যে মৃত্যুবরণ হলো, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে বনী ইসরাইলদেরকে এই দুর্ভাগ্যের মৃত্যু থেকে সেদিন তিনি বাঁচিয়ে নিলেন। কিন্তু এরপর যখন তারা রক্ষা পেল, তারা সেই মূর্তি পূজা শুরু করে দিল। এইভাবে তারা নাফরমানির উপর নাফরমানি, তারা একটার পর একটা বনী ইসরাইলরা তারা নবীর সাথে আল্লাহর সাথে তারা নাফরমানি করল। এরপর আমরা দেখতে পাই যে মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার নিকট প্রার্থনা করেন এবং তার তওবা কবুল হওয়ার পন্থা এই বলে দেয়া হয় যে যারা গোবৎসের পূজা করেনি তারা পূজাকারীদের হত্যা করবে। যখন হত্যাকার্য আরম্ভ হয়ে যায় তখন আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করেন এবং মৃতদেরকেও জীবিত করে দেন। তাই আল্লাহ তাআলা বলেন যে ওটাকে আমি ক্ষমা করে দিয়েছি এবং এ মহাপাপকেও আমি মাফ করে দিয়েছি, আর হযরত মুসা আলাইহিস সালামকে প্রকাশ্য প্রভাব প্রদান করেছি। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বলে দেয়া হয়েছে যে তারা বারবার তাদেরকে কিন্তু সুযোগ দেয়া হয়েছে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে যেন তারা নাফরমানি থেকে তারা ফিরে আসে, আল্লাহর পথে তারা ফিরে আসে। কিন্তু দেখা গেল
যে বারবার তাদেরকে সুযোগ দেওয়ার পরও যখনই তারা সুযোগটা লাভ করে, আল্লাহ তাআলার দেয়া নিয়ামত ভোগ করে, সাথে সাথেই তারা আবার আল্লাহকে এবং আল্লাহ রসুলকে তারা অমান্য করতে শুরু করে এবং বড় ধরনের শিরকের মধ্যে তারা লিপ্ত হয়ে যায়। যখন তারা তওরাতের নির্দেশাবলী মান্য করতে অস্বীকার করে এবং হযরত মুসা আলাইহিস সালামের আনুগত্য স্বীকারে অসম্মত হয়, তখন আল্লাহ তাআলা তাদের মাথার উপর তুর পাহাড়কে সমুচ্চ করেন এবং তাদেরকে বলেন, তোমরা এখন আমার আহকাম মানবে কিনা বলো, নতুবা এ পর্বতকে আমি তোমাদের উপর নিক্ষেপ করব। তখন তারা সবাই সিজদায় পড়ে গিয়ে কাঁদতে আরম্ভ করে এবং নির্দেশাবলী মেনে নিতে দৃঢ় প্রতিজ্ঞ হয়। তাদের অন্তরে তখন এত ভয় সৃষ্টি হয়েছিল যে সিজদার মধ্যেও তারা আট চুকে উপরের দিকে দেখে যে না জানি পর্বত তাদের উপর পড়ে যায় এবং তারা মৃত্যুমুখে পতিত হয়ে যায়। এরপর আল্লাহ রব্বুল আলামিন দয়াপরবশ হয়ে তাদের উপর থেকে পর্বত সরিয়ে নেন। তাইলে দেখা গেল তাদের নাফরমানির জন্য বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে তারা মারা গেল, আবার তাদেরকে আল্লাহ তাআলা প্রাণ দিলেন। এরপরও তারা আবার নাফরমানি করতে শুরু করলো। যখন তারা আবার নাফরমানি শুরু করলো, তখন আবার আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে পরীক্ষায় ফেললেন, যে তাদের উপর পাহাড় উঁচু করে ধরলেন যে এই বুঝি পাহাড় পড়ে তারা সবাই পুরো জাতি পিষ্ট হয়ে যাবে। তখন তারা সবাই সিজদায় পড়ে কাঁদতে শুরু করলো। আবার আল্লাহ রব্বুল আলামিন পর্বত সরিয়ে নিয়ে তাদেরকে আবারও সুযোগ দিলেন যেন তারা আবার তওবা করে আল্লাহর রাস্তায় তারা ফিরে আসে। এইভাবে বারবার তাদেরকে সুযোগ দেওয়া হয় আর বারবার তারা নাফরমানি করতে শুরু করে। তারপর তাদের আরেকটা ঘটনা বর্ণনা দেয়া হচ্ছে যে তারা কথা ও কাজ দুটাই তারা সবসময় পরিবর্তন করে, মুখ দিয়ে কথা বলে সেটাও পরিবর্তন করে, কাজের বেলায়ও তারা উল্টাপাল্টা করে। তাদেরকে বলা হয়েছে যে তোমরা সিজদা করতে করতে বায়তুল মুকাদ্দাসের দরজায় প্রবেশ করো এবং হিত্তাতুন বলো, অর্থাৎ তোমরা বলো, হে আল্লাহ, আপনি আমাদের পাপ মার্জনা করুন। আমরা আপনার পথে জিহাদ করা হতে বিরত হয়েছি, যার শাস্তি স্বরূপ আমরা এই প্রান্তরে হতবুদ্ধি হয়ে 40 বছর পর্যন্ত ঘুরে বেরিয়েছি। কিন্তু এখানেও তাদের হটকারিতা প্রকাশ পেয়েছে। তারা বায়তুল মুকাদ্দাসের দরজায় পৌঁছে হিত্তাতুন ফিস সারাতিন, অর্থাৎ আমাদের চুলের মধ্যে গম দান করুন, এই কথা বলে তারা সেখানে ঢুকে পড়েছিল। আবার তারা শনিবারের মর্যাদা রক্ষার ব্যাপারেও তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল। শনিবারের মাছ ধরার ঘটনা, সেই জায়গায়ও তারা পরীক্ষায় সবাই ফেল করলো, সবাই বিরুদ্ধাচরণ করলো, কেউ আল্লাহর নির্দেশ মানল না, সবাই আল্লাহ তাআলার নির্দেশ অমান্য করলো। এবং শনিবারের এই ঘটনার ব্যাপারে সূরা আরাফের 163 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়াসআলহুম আনিল কারিয়াতিল্লাতী কানাত হাদিরাতাল বাহর ইয ইয়াদুনা ফিস সাবতি ইয তাতিহিম হিতানুহুম ইয়াওমা সাবতিহিম শুরআন ওয়া ইয়াওমা লা ইয়াসবিতুন লা তা'তিহিম কাযালিকা নাবলুহুম বিমা কানু ইয়াফসুকুন। এরশাদ হচ্ছে, তাদের কাছ থেকে সেই জনপদ সম্পর্কে জিজ্ঞেস করো যা ছিল সাগরের পারে অবস্থিত, যখন সেখানকার মানুষরা শনিবারে সীমালঙ্ঘন করত, যখন শনিবারে সাগরের মাছগুলো তাদের কাছে উঁচু হয়ে পানির উপরিভাগে ভেসে আসত এবং শনিবার ছাড়া অন্য কোনো দিন তা আসত না। বস্তুত তাদের অবাধ্যতার কারণেই আমি তাদের অনুরূপ পরীক্ষা নিয়েছিলাম। এবং এই সূরা আরাফে তাদের এই অবাধ্যতার জন্য তাদেরকে যে কঠিন শাস্তি দেয়া হয়েছে সে ব্যাপারেও আল্লাহ তাআলা ইরশাদ করেছেন। আরাফের 166 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ফালাম্মা আতাও আম্মা নুহু আনহু কুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিইন। তাদের যেসব ঘৃণিত কাজ থেকে নিষেধ করা হয়েছিল, যখন তারা তা করে যাচ্ছিল, তখন আমি তাদের বললাম, এবার তোমরা সবাই লাঞ্ছিত
বানর হয়ে যাও। নাউজুবিল্লাহ। তাদের বারবার পাপের জন্য আল্লাহ সুবহানাহু তাআলা এত সুযোগ সুবিধা তাদেরকে দিয়েছেন, বারবার তাদেরকে মাফ করে দিয়েছেন, বারবার তাদেরকে মৃত্যু দিয়েও আবার জীবিত করে দিয়েছেন, যেটা অন্য কোনো জাতিকে এত সুযোগ দেওয়া হয়নি। কিন্তু এত সুযোগ লাভ করার পরও বনি ইসরায়েল জাতি বারবার তারা পাপের সাগরে তারা ডুবে গেল, আল্লাহ তাআলাকে অমান্য করলো। এমনকি মুসা আলাহ ইসলাম তাদের সামনে থাকার পর তারা মুসা আলাহ ইসলামকে নানাভাবে কষ্ট দিল, নানা ধরনের অবাধ্যতা করলো তারা, যার পরিণতি হিসাবে তাদেরকে বিভিন্ন পরীক্ষায় ফেলা হয়েছে এবং সবগুলা পরীক্ষায় তারা দেখা গেছে যে তারা বিপর্যস্ত হয়েছে, তারা ধ্বংস হয়েছে এবং দুনিয়ায়ও তাদের ধ্বংস আর আখেরাতে তাদেরও ধ্বংস। যেহেতু আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিয়েছেন, কিন্তু তারা আবার তারা সেই নাফরমানিতে তারা হাবুডুবু খাচ্ছে। 154 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, এবং তুর পাহাড় তাদের উপর উঠিয়ে তাদের থেকে অঙ্গীকার নিয়েছি, আমি তাদের হুকুম দিয়েছি সেজদানত হয়ে দরজার মধ্যে প্রবেশ করো। আমি তাদের বলেছি শনিবারের বিধান লঙ্ঘন করো না এবং এর সপক্ষে তাদের থেকে পাকাপোক্ত অঙ্গীকার নিয়েছি। আল্লাহ তাআলা এখানে ইরশাদ করছেন যে এই যে ঘটনাগুলো তাদের দ্বারা ঘটানো হয়েছে, যেটা শনিবারে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ ছিল অন্য বারগুলাতে যেন তারা মাছ শিকার করে, এবং শনিবারে তাদেরকে নিষেধ করা হয়েছে যেন এদিন তারা মাছ শিকার থেকে বিরত থাকে। এবং এখানে তাদের জন্য একটা কঠিন পরীক্ষা ছিল, অন্যবারে মাছগুলা বেশি উঠতো না, শুধুমাত্র যে দিনটা তাদের নিষেধ দেওয়া হয়েছে শনিবার দিন, ওই দিন সাগরের উপর সব মাছগুলা বেশি উঠত এবং তারা তাদের লোভ সংবরণ করতে না পেরে শনিবার দিন আল্লাহর নিষেধ তারা অমান্য করে তারা সবাই মাছ শিকারে লিপ্ত হয়ে যেত। এটা ছিল তাদের জন্য একটা বড় ধরনের অবাধ্যতা। তাই তাদেরকে প্রতিটা কাজের জন্য তাদেরকে শাস্তিও দেওয়া হয়েছে, আবার তাদেরকে সুযোগও দেওয়া হয়েছে, কিন্তু তারা সব সময় সুযোগের অসৎ ব্যবহারই তারা করে গেছে। এরপর আল্লাহ তাআলা ইরশাদ করেন, শেষ পর্যন্ত তাদের অঙ্গীকার ভঙ্গের জন্য, আল্লাহর আয়াতের উপর মিথ্যা আরোপ করার জন্য, নবীদের অন্যায়ভাবে হত্যা করার জন্য এবং আমাদের দিল আবরণের মধ্যে সুরক্ষিত তাদের এই উক্তির জন্য তারা অভিশপ্ত হয়েছিল। অথচ মূলত তাদের বাতিল পরস্তির জন্য আল্লাহ তাদের দিলের উপর মোহর মেরে দিয়েছেন এবং এজন্য তারা খুব কমই ঈমান এনে থাকে। এখানে লক্ষণীয় তারা বেশ কয়েকটা যে অঙ্গীকার ভঙ্গের ব্যাপারে, প্রথম হলো তারা যে অঙ্গীকারটা ভঙ্গ করলো, যে তারা আল্লাহ তাআলার সাথে যে অঙ্গীকার করেছিল তার উপর তারা প্রতিষ্ঠিত থাকেনি, এই অঙ্গীকার তারা ভঙ্গ করলো। দ্বিতীয় যেটা, সেটা হলো তারা আল্লাহ তাআলার আয়াতসমূহ অর্থাৎ হুজ্জত, দলিল এবং নবীদের মুজিজাকে অস্বীকার করে। 3 নাম্বার যে পাপটা, সেটা হলো তারা বিনা কারণে অন্যায়ভাবে নবীদেরকে হত্যা করে। আল্লাহ পাকের রসুলগণের একটি বিরাট দল তাদের হাতে নিহত হন। চতুর্থ তাদের দ্বারা যে কাজটা হয়েছিল, যে তারা বলে আমাদের অন্তর গিলাফের অর্থাৎ পর্দার মধ্যে রয়েছে, যে তারা নিজেরাই বলে যে তাদের অন্তরটা পর্দা আবৃত, তারা এইসব কিছু নবীদের কথা, আল্লাহর কথা, এইগুলা তারা কিছু বুঝে না। পঞ্চম যেটা অপরাধ, সেটা হলো তারা সতীসাধী নারী হযরত মারিয়াম আলাইহিস ইসলামের উপর বেবিচারের জঘন্যতম অপবাদ দেয় এবং একথা বলতেও দ্বিধাবোধ করেনি যে এই বেবিচারের মাধ্যমেই ঈসা আলাইহিস ইসলাম জন্মগ্রহণ করেন। আর 6 নাম্বার তাদের যে অপরাধ, সেটা হলো তারা বিদ্রুপ করে এবং গৌরববোধ করে বলেছিল আমরা ঈসা আলাইহিস ইসলামকে হত্যা করেছি। তাইলে আমরা এখানে দেখতে পাই তাদের অপরাধগুলো 6 ধরনের মারাত্মক অপরাধ। এবং আজকের এই আলোচনাটা মনে রাখা দরকার যে আমরা যে দেশে বসবাস করতেছি, এখানে ইহুদি খ্রিস্টানরা রয়েছে, তারা ঈসা আলাইহিস ইসলামের উপর, মারিয়াম আলাইহিস ইসলামের উপর যে অপবাদ দেয়, তার যে এইগুলা
এই আয়াতগুলোর মধ্যে অত্যন্ত সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে যে তারা কি অপবাদ দেয় এবং আসলে সত্য ঘটনা কি আল্লাহ তাআলার পক্ষ থেকে সেটা আমাদেরকে জানিয়ে দেয়া হয়েছে। অতএব আমরা যেন খুব ভালোভাবে মনোযোগ দিয়ে বিষয়গুলোকে জানার এবং শোনার চেষ্টা করি, তাহলে আমাদের কাছে পরিষ্কার হবে। এবং কেউ যদি কোনো প্রশ্ন করে, বাচ্চারাও যদি প্রশ্ন করে, তারা যখন স্কুলে শুনে আসে নানা ধরনের কথাবার্তা আহলে ইহুদি খ্রিস্টানদের থেকে, তখন তাদেরকে আপনারা এর আনসার দিতে পারবেন কোরআন থেকে। তাইলে আমরা এখানে 6 ধরনের অপরাধ এই লিস্টে আমরা মহাগ্রন্থ আল কুরআন থেকে আমরা খুঁজে নিলাম। আর আমরা দেখি তারা যে বলতো তাদের অন্তরটা গিলাফের মধ্যে আছে, অর্থাৎ আবৃত রয়েছে, এ সম্পর্কে হামিম আস-সেজদার 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াকালু কুলুবুনা ফি আকিন্নাতিম মিম্মা তাদউনা ইলাইহি। হে নবী, আপনি আমাদেরকে যেদিকে আহ্বান করেছেন তা হতে আমাদের অন্তর পর্দার মধ্যে রয়েছে। তা এটা যে মুসা আলাইহিস ইসলামের উম্মতরা বলেছিল ইহুদি খ্রিস্টানরা, তা নয়, বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যখন ইসলামের দাওয়াত দিতেন তখন কাফের মুশরিকরা সমানভাবে তারা এই আনসারটা দিত। যদিও যুগ যুগ পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের এই বাণীটা তিনি তার দেশের জনগণের কাছে প্রচার করতেছেন। এদেশ কারোর সাথে কোনো নবীর সাথে যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে মুসা আলাইহিস ইসলামেরও দেখা হয় নাই, তেমনি দুই নবীর উম্মতের সাথেও কারোর সাথে কারো কোনো পরিচয় নেই। কিন্তু এরপরও যেমন নবীদের দাওয়াত ছিল এক আল্লাহর পথে, লা শরীক আল্লাহর ইবাদতের জন্য, ঠিক তেমনি কাফের মুশরিকদের আনসারও ছিল সমানভাবে। তারা বলতো যে আমাদের অন্তর মোহর মারা রয়েছে, আমরা কিছুই শুনি না, আমরা কিছুই বুঝি না। তাই আল্লাহ রব্বুল আলামিনও তাদের অন্তরে তখন মোহর মেরে দিলেন। তারা সত্য তাদের সামনে সূর্যালোকের মতো স্পষ্ট হওয়ার পরও তারা সত্যকে বুঝতে পারল না, সত্যকে তারা অস্বীকার করল। তাইলে মনে রাখা প্রয়োজন যে এই 6টা অপরাধ যেটা তারা করেছিল তাদের ব্যাপারে, এই অপরাধগুলো যেন আমরা মনে রাখি। এরপর 156 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তারপর তাদের নিজেদের কুফরির মধ্যে অনেক দূর অগ্রসর হয়ে মারিয়ামের উপর গুরুতর অপবাদ লাগানোর জন্য এবং আমরা আল্লাহ রসুল মারিয়াম পুত্র ঈসা মসিহকে হত্যা করেছি এ উক্তির জন্য তারা অভিশপ্ত হয়েছিল। এখানে দেখতে পাই আমরা যে তারা একটার পর একটা অবাধ্যতা তারা করতে শুরু করে এবং প্রতিটা নাফরমানি, প্রত্যেকটা কুফরি একটার চাইতে আরেকটা আরও অত্যন্ত মারাত্মক হয়ে দাঁড়ায়। যেমন এরপর তারা এমনভাবে কুফরির উপর তারা অগ্রসর হলো যে মারিয়াম আলাইহিস ইসলামের উপর তারা এত বড় অপবাদ দিল। এবং এই অপবাদের ব্যাপারে আমরা দেখি যে এটা নতুন কোনো ঘটনা ছিল না। যেমন হযরত ঈসা আলাইহিস ইসলামের জন্ম সম্পর্কে ইহুদি জাতির কাছে কোনো ধরনের কোনো সংশয় ছিল না, যেহেতু ইহুদি জাতি ভালোভাবেই ঈসা আলাইহিস ইসলামের জন্মের বিবরণ জানতো, তাদের কিতাবের মধ্যেও রয়েছে ঈসা আলাইহিস ইসলামের জন্মের বিবরণ, কিন্তু তারা অস্বীকার করার জন্য তারা এটা যাতে তারা ঈসা আলাইহিস ইসলামকে না মানে, তারা আল্লাহর দ্বীনের উপর তারা প্রতিষ্ঠিত না হয়, দ্বীন ইসলাম থেকে তারা দূরে সরে থাকে, এজন্য এটা ছিল তাদের একটা বাহানা। বরং ঈসা আলাইহিস ইসলামের জন্ম হয়েছিল সেই সময় আল্লাহ সমগ্র জাতিতে এ মর্মে সাক্ষী বানিয়েছিলেন যে ঈসা আলাইহিস ইসলাম ছিলেন একজন অসাধারণ ব্যক্তিত্ব সম্পন্ন শিশু। তার জন্ম কোনো নৈতিক অপরাধের নয়, বরং ঈসা আলাইহিস ইসলামের জন্ম ছিল একটা মুজেজা। ঠিক যেভাবে হযরত আদম আলাইহিস ইসলাম মা বাবা ছাড়াই জন্ম নিয়েছিলেন, সেখানে তো কোনো জাতির কোনো প্রশ্ন ছিল না, যেহেতু তখন তো তিনিই ছিলেন প্রথম মানুষ এবং তার কোনো মা বাবা ছিলেন আদম আলাইহিস ইসলামের। আর ঈসা আলাইহিস ইসলাম মায়ের গর্ভ থেকেই জন্ম নিয়েছেন, শুধু বাবা ছিলেন না, আল্লাহ তাআলার হুকুমে একটা মুজেজা এবং আল্লাহর রূহ ফুঁকে দিয়েই
তিনি তার জন্ম দিয়েছিলেন, এই জন্য বলা হয় ঈসা রুহুল্লাহ। এভাবে আমরা দেখি যে তাদের সবারই জানা ছিল যে বনি ইসরায়েলের সবচেয়ে ভদ্র, শরীফ, খ্যাতনামা ধর্মীয় পরিবারের একজন কুমারী মেয়ে ছিলেন হজরত মারিয়াম আলাইহিস সালাম। তিনি শিশুকালেই তার মা তাকে মানত করেছিলেন, আল্লাহর ওয়াস্তে তাকে ওয়াফ করে দিয়েছিলেন, এবং তিনি ওই মসজিদেই তার বেড়ে ওঠা। এবং হজরত জাকারিয়া আলাইহিস সালামের তত্ত্বাবধানে তিনি মসজিদে থাকতেন এবং রাত দিন আল্লাহর উপাসনায় তিনি ব্যস্ত থাকতেন, ইবাদত বন্দেগীর মধ্যে। এ অবস্থায় আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে তাকে ঈসা আলাইহিস সালামের জন্মের সুসংবাদ জানালেন। এবং যখন তিনি গর্ভবতী হলেন এবং তারপর তিনি দূরে একটা জায়গায় গেলেন, যেটা অন্য জায়গায় বর্ণনা আসছে, সূরা মারিয়ামে আরো বিস্তারিত বর্ণনা আসছে। এরপর যখন তিনি শিশুপুত্র কুলে নিয়ে এগিয়ে আসলেন, তখন কৌতূহলী জনতা, শত শত সহস্র সহস্র জনতা তার গড়ে এসে ভিড় জমাতে শুরু করলো যে কি ব্যাপার, এই কুমারী মেয়ের গড়ে শিশু, এই মেয়েটাকে তো আমরা প্রথম থেকেই জেনেছি যে ভালো পরিবারের মেয়ে, একটা ভালো মেয়ে যে মসজিদে সারাক্ষণ এবাদতের মধ্যে থাকে, তার গড়ে আবার এই শিশুটা আসলো কোত্থেকে। সবাই অবাক হয়ে মরিয়ম আলাইহিস সালামের বাড়িতে এসে ভিড় জমালো এবং তারা সবাই প্রশ্ন করতে শুরু করলো যে এই সন্তান কোত্থেকে আসলো। তখন আল্লাহ তাআলার হুকুমে মরিয়ম আলাইহিস সালাম তিনি কোনো উত্তর না দিয়ে শিশুর দিকে তিনি ইঙ্গিত করে দিতেন যে এই শিশুটাই কথা বলবে, যে দুলনায় শুয়ে আছে। তখন তারা অবাক হয়ে বলতো, এ শিশু কিভাবে কথা বলবে, এ তো দুলনায় শুয়ে আছে। কিন্তু আল্লাহর হুকুমে সেই নিউবর্ন শিশুর আল্লাহ তাআলা জবান ফুটাইয়ে দিলেন এবং তিনি বলে উঠলেন, সূরা মারামে এই ঘটনাটা আসছে, ইন্নী আব্দুল্লাহ আতানি আল কিতাবা ও জাআলানি নাবিয়্যা, আমি আল্লাহর বান্দা, আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন ও নবী বানিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই ঘটনা তাদের চোখের সামনে, তারা সবাই পুরা জাতি সাক্ষী যে আল্লাহ রব্বুল আলামিন এই নিউবর্ন শিশুর মুখ দিয়ে জবান ফুটাইয়ে দিলেন এবং তিনি নিজেই ঘোষণা দিলেন যে তিনি আল্লাহর একজন বান্দা এবং আল্লাহ তাআলা তাকে কিতাব দিয়েছেন এবং জন্মগতভাবেই তাকে নবী হিসাবে তিনি ঘোষণা দিয়েছেন। তখন তাদের মনের ভিতরের যে সন্দেহ সংশয়, পুরা জাতির মনের যেটা ছিল, সেটা মূলোৎপাটন হয়ে গেল এবং ঈসা আলাইহিস সালাম যৌবনে পদার্পণ করা পর্যন্ত তার বিরুদ্ধে ব্যভিচারের কোনো অভিযোগ আর আসেনি এবং ঈসা আলাইহিস সালামকে কেউ অবৈধ সন্তানও বলেনি তার জাতির লোকেরা। কিন্তু ৩০ বছর অতিবাহিত হওয়ার পর যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে নবুয়তের কাজের সূচনা করলেন, আল্লাহর নির্দেশে যখন তিনি মানুষকে সৎ কাজের দিকে আহ্বান জানালেন এবং অসৎ কাজের সমালোচনা তিরস্কার করতে শুরু করলেন, তখনই তাদের মধ্যে আবার নূতনভাবে জেগে উঠল তাদের যে সেই অন্ধত্বটা এবং তারা তখন আবার সেই মারিয়ামের বিরুদ্ধে বেবিচারীর যে অপবাদটা, তখন তারা আবার নতুনভাবে তারা সেই অপবাদ দেয়া শুরু করলো। নাউজুবিল্লাহ। তারা বলতে শুরু করলো যে মারিয়াম আলাইহিস সালাম হচ্ছেন বেবিচারিণী, ঈসা আলাইহিস সালাম হচ্ছেন তার অবৈধ সন্তান। মা ছেলে উভয়কে তারা এত বড় কলুষতার মধ্যে তারা নিয়ে গেল যে যারা এই কুরআন সাক্ষী, আল্লাহ তাআলা সাক্ষী যে তারা মা সন্তান দুজনে ছিলেন এই ধরনের কলুষতা থেকে মুক্ত এবং পবিত্র, যার জীবন মসজিদেই কাটিয়েছে, দুনিয়ার মানুষের সাথে যার কোনো সম্পর্কই ছিল না, সেই পুণ্যবতী মহিলা যার সম্পর্কে কুরআন ঘোষণা দিয়েছে যে 3-4 নারীর সম্পর্কে যে যারা পবিত্র এবং বেহেশতের মহিলাদের তার সময়কার লিডার হবেন, তার মধ্যে একজন হচ্ছেন মারিয়াম আলাইহিস সালাম। আল্লাহ যাকে পছন্দ করে নিয়েছেন এবং মরিয়ম আলাইহিস সালাম, মারিয়াম নামে মহাগ্রন্থ আল কুরআনে একটা সূরাই নাজিল হয়েছে এবং যিনি যার জীবন এত দৈন্য যে তিনি হচ্ছেন একজন নবীর মা, সেই মানুষের বিরুদ্ধে তারা ব্যক্তিগত স্বার্থের জন্য তারা তাকে এমনভাবে অপবাদ দেয়া শুরু করলো
যে মা ছেলে দুইজনকেই তারা নানাভাবে অপবাদ দিয়ে তারা কলুষিত করতে থাকলো। এবং এটা ছিল মরিয়ম আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালামের জন্য অত্যন্ত একটা যে দুঃখের ব্যাপার যে এত নিষ্পাপ মানুষ অথচ তাদের উপর তার জাতির লোকজন এত বড় মারাত্মক অপবাদ দিতে থাকলো। তাই আল্লাহ তাআলা এর জবাব কুরআনের মধ্যে তিনি দিয়েছেন। তারা যে নিষ্পাপ এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআনে বারবার জানিয়ে দিয়েছেন। এরপর যে ঘটনাটা সেটা হলো তাদের যেটা দাবি যে আমরা আল্লাহর রসুল মারিয়াম পুত্র ঈসা মসিহকে হত্যা করেছি। এটা ছিল তাদের একটা দাবি। প্রথমে ছিল যে তারা যে অপবাদের ঘটনাটা, আর এরপর তারা যে দাবিটা করত সেটা ছিল যে তারা ঈসা আলাইহিস সালামকে তারা হত্যা করেছে। আর আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন যে তারা তাকে হত্যা করেনি, শুলেও চড়ায়নি, বরং এ ব্যাপারটিকে তাদের জন্য সন্দেহান করে দেয়া হয়েছে। তাইলে কার কথাটা সত্য? আজকের এই পৃথিবীতে ইহুদি খ্রিস্টানরা তাদের অনেক দল এবং অনেক মত, তারা কিন্তু একমতের মধ্যে নেই। তাদের বিভিন্ন দল এবং বিভিন্ন মতামত রয়েছে। তারা কেউ কিন্তু কোনো সিদ্ধান্তে আসতে পারেনি যে আসলে সঠিক কোনটা, এটা কিন্তু তারা কেউ বলতে পারবে না। তাই এই প্রসঙ্গে আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন যে তারা ঈসা আলাইহিস সালামকে হত্যা করেনি, তারা ঈসা আলাইহিস সালামকে তারা শুলেও চড়াতে পারেনি, বরং যে ঘটনাটা হয়েছে সেটা হলো যে ঈসা আলাইহিস সালাম অসংখ্য মতবাদের মধ্যে কয়েকটা মতামত আমি এখানে বলার চেষ্টা করতেছি। যে তাদের বক্তব্য যেটা, তাদের একদল বলে যে ব্যক্তিকে শুলে চড়ানো হয়েছিল সে ঈসা মসিহ ছিল না। লক্ষ্য রাখা ব্যাপার, আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনবেন। এটা হলো ইহুদিদের মতামত, খ্রিস্টানদের মতামত। যে একদল বলে যে যাকে শুলে চড়ানো হয়েছে তিনি ঈসা ছিলেন না, ঈসার চেহারায় সে ছিল অন্য এক ব্যক্তি। ইহুদি ও রোমীয় সৈন্যরা তাকে লাঞ্ছনার সাথে শুলে চড়াচ্ছিল, আর ঈসা মসিহ সেখানে কোনো এক স্থানে দাঁড়িয়ে তাদের নির্বুদ্ধিতায় হাসছিলেন। এটা এক দলের মত। অন্য আরেক দল বলে শুলদণ্ডে ঈসা মসিহকে চড়ানো হয়েছিল, তাদেরই আরেক দল বলে। কিন্তু শুলদণ্ডে তার মৃত্যু হয়নি, বরং নামিয়ে নেয়ার পর তার প্রাণ ছিল। যে কি ধরনের আর কি নির্বুদ্ধিতা তাদের কথাই সেটা, যে মিথ্যাকে জুড়াতালি দিয়ে তারা দুনিয়ার মানুষের সামনে প্রচার করার চেষ্টা করতেছে। কেউ যদি মনোযোগ দিয়ে চিন্তা ভাবনা করে তাহলে বুঝতে পারবে যে তাদের মধ্যে যে সংশয়, সন্দেহ এবং তারা মিথ্যার আর যে বেষ্টনীতে তারা রয়েছে। তাদেরই আরেক দল বলে তিনি শুলে মৃত্যুবরণ করেছিলেন, আবার প্রাণ লাভ করেছিলেন। এরপর কমপক্ষে 10 বার নিজের বিভিন্ন হাওয়ারিদের সাথে সাক্ষাৎ করে তাদের সাথে আলাপ করেছিলেন। তাদের চতুর্থ আরেক দল বলে শুলের উপর ঈসার মানবিক দেহের মৃত্যু ঘটেছিল এবং তাকে দাফনও করা হয়েছিল। পঞ্চম দল বলে মৃত্যুর পর ঈসা মসিহ এ জড়দেহ সহ জীবিত হয়ে গিয়েছিলেন এবং সশরীরে তাকে উঠিয়ে নেওয়া হয়েছে। এইভাবে তাদের দলের মধ্যেই কোনো একমত ছিল না এবং তাদের ভিন্ন দল তারা এ ব্যাপারে ঈসা মসিহের যে শুলে চড়ানো এবং হত্যার ব্যাপারে তারা সন্দেহান ছিল এবং তারা বিভিন্ন মত তারা পোষণ করেছিল। এখন আমরা দেখি তাফসির ইবনে কাসিরে কি বর্ণনা আসছে এখানে। বাদশাহ বায়তুল মুকাদ্দাসে তারা এমনভাবে ঈসা আলাইহিস সালামকে কষ্ট দিত যে তারা তখনকার সময় যিনি বায়তুল মুকাদ্দাসের শাসনকর্তা ছিলেন তার কাছেও তারা ঈসা আলাইহিস সালামের সম্পর্কে নানা ধরনের কটূক্তি করে এবং তখনকার সময়কার জাতি বলে যে উনি নানা কথাবার্তা বলে আমাদেরকে আমাদের ধর্ম থেকে
বিভ্রান্ত করতেছেন, অতএব তাকে শাস্তি দেওয়া প্রয়োজন। তখন সেখানকার শাসনকর্তা তিনি একটা নির্দেশনামা প্রেরণ করেন যেন ঈসা আলাইহিস সালামকে গ্রেফতার করে শুলে ছড়িয়ে দেয়া হয় এবং তার মাথায় কাঁঠার মুকুট পরিয়ে দেয়া হয়। এভাবে যেন জনগণকে এই ঈসা আলাইহিস সালামের যে নবুয়তির দাওয়াত, এইটাকে তারা বিপদ মনে করত এবং এই বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য তখনকার সময় এই ইহুদিরা তারা চক্রান্ত করে যে তাকে যেন তারা খুব কষ্ট দিয়ে কাঁটা দিয়ে মাথার মধ্যে মুকুট পরিয়ে কষ্টের সাথে যেন তাকে তারা শুলে চড়াতে পারে। তখন বায়তুল মুকাদ্দাসের শাসনকর্তা এই নির্দেশ প্রেরণ করেন তাকে অ্যারেস্ট করার জন্য। বাদশার নির্দেশনামা পাঠ করে ওই শাসনকর্তা ইহুদিদের একটি দলকে সঙ্গে নিয়ে ওই ঘরটি, যে ঘরে তিনি থাকতেন সেই ঘর অবরোধ করে, যেখানে হজরত ঈসা আলাইহিস সালাম অবস্থান করেছিলেন। সে সময় তার সঙ্গে 12 জন বা 13 জন অথবা খুব বেশি হলে 17 জন লোক ছিল। শুক্রবার আসরের পর তারা ওই ঘরটি অবরোধ করে এবং শনিবার রাত পর্যন্ত অবরোধ স্থায়ী থাকে। তাফসীর ইবনে কাসিরে ওই ঘটনাটা আসছে এভাবে। যখন ঈসা আলাইহিস সালাম অনুভব করেন এখন হয় তারাই জোর করে ঘরে প্রবেশ করবে, তাকে গ্রেফতার করে নিয়ে যাবে, না হয় তাকেই বাইরে যেতে হবে, তাই তিনি তার সহচরদের বলেন, তোমাদের মধ্যে কে এমন আছে যে আমার উপর তার সাদৃশ আনয়ন করা হবে, মানে ঈসা আলাইহিস সালামের চেহারার মতো তার চেহারা হবে, ঈসা আলাইহিস সালামের আকার ধারণ করবে সে আল্লাহর হুকুমে, এবং তাকে গ্রেফতার করা হবে আর আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে মুক্তি দিবেন। অতঃপর সেখানকার একজন নওজোয়ান, এই 12-13 জনের মধ্যে একজন নওজোয়ান, সে বলে উঠে যে এজন্য আমি রাজি আছি। আর ঈসা আলাইহিস সালাম তাকে বলেন যে যে আমার চেহারা নিয়ে গ্রেফতার হবে আল্লাহ তাআলা আমাকে মুক্তি দিবেন এবং আমি তার জন্য জান্নাতের জামিন হচ্ছি। সেই জান্নাতের লুবে একজন নওজোয়ান সে বারবারই বলে যে এজন্য আমি রাজি আছি, এজন্য আমি রাজি আছি। তখন আল্লাহ তাআলার হুকুমে তার চেহারা ঈসা আলাইহিস সালামের চেহারার মতো হয়ে যায় এবং তারা সেই লোকটাকে অ্যারেস্ট করে নিয়ে যায় ঈসা আলাইহিস সালাম মনে করে, এবং ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আকাশে উঠিয়ে নিয়ে যান। এ সম্পর্কে সূরা আলে ইমরানের 55 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয ক্বালাল্লাহু ইয়া ঈসা ইন্নী মুতাওয়াফিকা ওয়া রাফিউকা ইলাইয়া, যখন আল্লাহ তাআলা বলেন হে ঈসা নিশ্চয়ই আমি তোমাকে গ্রহণকারী এবং আমার নিকট উত্তোলনকারী। এই আয়াতটাই আমাদেরকে সাক্ষ্য দিচ্ছে যে আসল ব্যাপারটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন কি অবস্থায় তারা কি করেছে, কিন্তু বেশিরভাগ ঘটনাটাই আসছে যে অন্য একজন মানুষকে তারা ঈসা আলাইহিস সালামের মতো ভেবেছিল এবং তাকে নিয়েই তারা শুলে চড়ায়। আর ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে উঠায় নিয়ে যান। স্বাভাবিক যেভাবে দুনিয়ার সমস্ত মানুষ এবং নবী রাসূলের মৃত্যু হয়েছে, ঈসা আলাইহিস সালামের কিন্তু সেভাবে মৃত্যু হয়নি। আল্লাহ তাআলা তাকে কিভাবে তার কাছে নিয়ে গেছেন সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন, সেটা আমাদের চিন্তার ব্যাপার নয়। কিন্তু আমাদের ইমানের ব্যাপার, আমাদের বিশ্বাসের ব্যাপার এই আয়াতটা যে আল্লাহ তাআলা বলছেন তা ঈসা আলাইহিস সালামকে হত্যাও করা হয়নি, শুলেও চড়ানো হয়নি, বরং এ ব্যাপারে পুরা ইহুদি খ্রিস্টানদের মধ্যে একটা সন্দেহ তখন থেকে আজ পর্যন্ত বিরাজ করেছে এবং আল্লাহ তাআলা তাকে নিজের কাছে উঠিয়ে নিয়ে গেছেন। আচ্ছা, তারপর আমরা দেখি যে ঘটনাটা আসছে তাফসীর ইবনে কাসিরে, হযরত ঈসা আলাইহিস সালামকে আকাশে উঠিয়ে নিয়ে যাওয়ার পর এ লোকগুলো গোর হতে বেরিয়ে আসে। যে মহান সাহাবীকে ঈসা আলাইহিস সালামের আকার দেয়া হয়েছিল তাকে ঈসা মনে করে ইহুদিদের দল ধরে নিয়ে যায় এবং রাতারাতি তাকে শুলের উপর চড়িয়ে দিয়ে তার মাথার উপর কাঁটার মুকুট পরিয়ে দেয়। তখন ইহুদিরা আনন্দে আত্মহারা হয়ে পড়ে, তারা হযরত ঈসাকে হত্যা করে ফেলেছে। মানে সেই অন্য লোককে তারা শুলে চড়ায় এবং তারা খুব আনন্দ উৎসব করে যে তারা ঈসা আলাইহিস সালামকে হত্যা করেছে। খ্রিস্টানদের একটি নির্বুদ্ধ দলও ইহুদিদের সুরে সুর মিলিয়ে একথাই বলে। যেহেতু ইহুদিরা কিন্তু এই ঘটনা ঘটিয়েছে, খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে বিশ্বাস করত কিন্তু ইহুদিরা বিশ্বাস করত না। যখন ইহুদিরা এই ঘটনা ঘটালো
তখন কিন্তু খ্রিস্টানদের মধ্যে একটা বিরাট দল ইহুদিদের সাথে সুর মিলিয়ে তারা একই কথা বলে। যারা হযরত ঈসা আলাইহিস ইসলামের সঙ্গে এগোরে উপস্থিত ছিল এবং যারা নিশ্চিত রূপে জানতো তাকে আকাশে উঠিয়ে নেওয়া হয়েছে, আর ইনি হচ্ছেন অমুক ব্যক্তি যিনি প্রচারণার স্থানে শহীদ হয়েছেন, যাকে প্রতারণা করে শহীদ করা হয়েছে, তারা ছাড়া অবশিষ্ট সমস্ত খ্রিস্টান ইহুদিদের মতোই আলাপ আলোচনা করতে থাকে। এমনকি তারা একথাও বলে যে মারিয়ম আলাইহিস ইসলাম শুলের নিচে বসে কাঁদতেছিলেন। এইভাবে তারা মানে এত বানাউট কথাবার্তা তারা তখন বলতে শুরু করে। এরপর 158 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, বরং আল্লাহ তাকে নিজের দিকে উঠিয়ে নিয়েছেন, আল্লাহ জবরদস্ত, শক্তিশালী ও প্রজ্ঞাময়। বারবার কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একথাটি বলতেছেন যাতে ইমানদারদের মনের মধ্যে কোনো ধরনের সন্দেহ সংশয় না জাগে। এজন্য এই আয়াতের শেষের দিকেও 157 নম্বর আয়াতেও একথাটা বলছেন। আমি আবারও আপনাদের সামনে এই আয়াতটা উদ্ধৃত করতেছি যে আমরা আল্লাহ রসুল মারিয়াম পুত্র ঈসা মসিহকে হত্যা করেছি। এ উক্তির জন্য তারা অভিশপ্ত হয়েছিল। আর আল্লাহ তাআলা তাদের রিপ্লাই দিচ্ছেন, প্রকৃতপক্ষে তারা তাকে হত্যা করেনি, শুলেও চড়ায়নি, বরং ব্যাপারটিকে তাদের জন্য সন্দেহান করে দেয়া হয়েছে। আর যারা এ ব্যাপারে মতবিরোধ করেছে তারাও আসলে সন্দেহের মধ্যে অবস্থান করছে। তাদের কাছে এ সম্পর্কিত কোনো জ্ঞান নেই না, তারা নিছক আন্দাজ অনুমানের অন্ধ অনুসরণ করতেছে। নিঃসন্দেহে তারা ঈসা মসিহকে হত্যা করেনি। এই মনে রাখা প্রয়োজন। আল্লাহ তাআলা বারবার ঘোষণা দিচ্ছেন যে ঈসা আলাইহিস ইসলামকে কোনো অবস্থায় ইহুদিরা হত্যা করেনি। আল্লাহ তাআলা তাকে নিজের কাছে উঠিয়ে নিয়েছেন এবং আল্লাহ বলতেছেন যে আল্লাহ জবরদস্ত, শক্তিশালী ও প্রজ্ঞাময়, যে আল্লাহ যা খুশি তাই করতে পারেন। যেহেতু তিনি স্রষ্টা আর সব কিছু তার সৃষ্টি, তিনি সৃষ্টিকে নিজের মতো করে সাজাতে পারেন, আবার ধ্বংস করতে পারেন, ভেঙে দিতে পারেন। তাইলে খুব জটিল যে বিষয়টা আজকে আমরা এখান থেকে আলোচনা করলাম, মানে খুব বুঝার ব্যাপার, এবং এ নিয়ে ইহুদি খ্রিস্টানদের মধ্যে অনেক ধরনের বাক বিতণ্ডা, অনেক কিছু। তো আমরা যারা ইমানদার, আমরা যারা মুসলমান, আমরা মহাগ্রন্থ আল কুরআন বিশ্বাস করি, আমরা আল্লাহর কথা বিশ্বাস করি, নবীর কথা আমরা বিশ্বাস করি। এই আয়াতগুলো থেকে আমাদের কাছে যেটা স্পষ্ট সেটা হলো যে কিভাবে জন্ম হলো ইহুদিদের, কিভাবে জন্ম হলো খ্রিস্টানদের। মূলত তারা বনি ইসরাইল এই নামেই তারা পরিচিত ছিল, কিন্তু বারবার তারা নানা ধরনের নাফরমানি করে তারা আল্লাহ তাআলা তাদেরকে বিভিন্নভাবে তাদেরকে পানিশমেন্ট দিলেন। আমরা দেখতে পাই যে কিভাবে তুর পর্বত উঠায় তাদের উপর দৌড়লেন যে তোমরা যদি তওবা না করো, ফিরে না আসো, তাহলে এখনই তোমাদেরকে পুরা জাতিকে পিষে দেব। তারপর তারা সবাই সেজদায় পড়লো, কান্নাকাটি হলো, আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিলেন। এরপর আবার আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষার জন্য শনিবারের একটা বিধান দিলেন যে শনিবারে যেন তারা মাছ না ধরে এবং বাকি 6টা দিন যেন তারা ধরে। কিন্তু ওই পরীক্ষায় তারা সবাই ফেল করে নিল। তারা শনিবারে নিজেদের লোভ সামলাতে না পেরে তারা শনিবারেই মাছ ধরত। এরপর এর আগে যে ঘটনাটা আসছে যে তারা যখন দাবি করতো যে আল্লাহকে একেবারে আমাদের সামনে নিয়ে আসো, আমরা দেখতে চাই, এটা ছিল মুসা আলাইহিস ইসলামের কাছে তাদের দাবি। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই দাবির উত্তরে তাদেরকে আকাশ থেকে এমনভাবে বিদ্যুৎ দিয়ে তাদেরকে ধ্বংস করলেন। আবার তাদেরকে তিনি জীবিত হলেন যেন তারা আবারও তওবা করে আল্লাহর প্রতি ফিরে আসে। কিন্তু এরপরে দেখা গেল তারা আবার বাছুর পূজা শুরু করে দিল। তো এই যে মাত্র কয়েকটি আয়াত, এখানের মধ্যে যে তাদের যে অপরাধ, তাদের যে পাপের সয়লাভ আমরা দেখতে পাই। যে প্রথম যেটা এই আয়াতের মধ্যে আসছে সেটা হলো যে আল্লাহ তাআলাকে তারা দেখতে চায় একেবারে সামনে, এটা ছিল একটা দাবি। এই দাবিতে বিদ্যুৎ দিয়ে ধ্বংস করা হয় তাদেরকে, আবার জীবিত করা হয় যে তারা যেন ফিরে আসে। 2 নাম্বার তারা আবার করলো কি, তারা নিজেরা বাছুর মানিয়ে তারা এর উপাসনা করতে শুরু করলো, নিজেরাই মাবুদ বানাইলো, আবার নিজেরাই এর উপাসনা করলো। এর
পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা পাহাড় তুলে তাদেরকে শাস্তি যে ভয় দেখালেন, আবার তাদেরকে তারা যখন সেজদায় কান্নাকাটি হলো আবার তাদেরকে মাফ করে দিলেন। তাইলে এই গেল এই সামান্য জায়গার মধ্যে 2টা ঘটনা। 3 নাম্বার হলো শনিবারের বিধান। সবাই কিন্তু মনে রাখবেন, এবারে প্রশ্ন উত্তর হবে ইনশাআল্লাহ। তারপর হলো শনিবারে মাছ ধরার বিধান, ওইটাও তারা লঙ্ঘন করলো, এটাতেও তারা ফেল করলো। এরপরে যেটা আসলো, তারা এত বড় কাজ করত যে তারা নবীদেরকে অন্যায়ভাবে তারা হত্যা করত। তারপর তারা মরিয়ম আলাইহিস ইসলামের উপর যে অপবাদটা আনলো সেটা নবী হত্যা। এরপর মরিয়ম আলাইহিস ইসলামের উপর যে অপবাদ, ঈসা আলাইহিস ইসলামের উপর যে এত বড় কথা তারা বলতো যে উনি হচ্ছেন জারদ সন্তান, এই ধরনের। এরপর তারা শুধু বসে থাকেনি, তারপর তাকে তারা শুলে চড়াইলো। তারা তো মনে করতো যে তারা ঈসা আলাইহিস ইসলামকেই শুলে চড়াইছে, এটাই তারা মনে করতো। যে এখন তারা বলে যে এই শুলে চড়ানোর মাধ্যমে তিনি নাকি তাদের পাপটা, তারা যা খুশি তাই করবে এবং তিনি তাদের পাপটা ধুয়ে নিয়ে যাবেন, তার গাড়ে করে তিনি নিয়ে গেছেন। তো এইভাবে আমরা দেখতে পাই যে তারা একটার পর একটা নাফরমানি এবং আল্লাহর নির্দেশ অমান্যের মাধ্যমে তাদেরকে বিভিন্নভাবে পরীক্ষা নেওয়া হয়েছে এবং প্রতিটি পরীক্ষায় তারা অকৃতকার্য হয়েছে এবং শেষ পর্যন্ত দুনিয়া এবং আখেরাতে তারা লাঞ্ছনার মধ্যেই থাকবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করুন এবং আমাদেরকে সঠিকভাবে দ্বীনের প্রতি পরিচালিত করুন। আমরা যেন কুরআন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। খুব গুরুত্বপূর্ণ